লাঞ্চের জন্য করব মুগ ডাল নিয়ে নিয়েছি আর এই যে করলা নিয়ে নিয়েছি। করলাগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একদম আজকে মুগ ডালটাকে কাঁচা অবস্থায় তেঁতুর ডাল করব করলা দিয়ে, দারুণ লাগে খেতে। মুগ ডাল কিন্তু ভেজে করব না, এই যে করলাটা ভাজা বসিয়ে দিয়েছি। একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। মুগ ডালটাকে একটু বারবার 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর প্রেশার কুকারে একটা সিটি তুলব না, তার আগেই নাবিয়ে দেব। হালকা একটু সিদ্ধ হলেই মুগ ডালটা নাবিয়ে ফেলব। করলাটা ভাজা বসিয়ে দিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু মুচমুচে করে ভাজবো। করলাটা একটু ভালো করে ভেজে নেব। করলাটা খুব ভালো করে ভেজে তুলে নেব। আর এদিকে প্রেশার কুকার ডালটা এই যে হালকা একটু সিটি মেরে নেবো, পুরো ফুল সিটিটা কিন্তু তুলব না। দেখো করলাটা খুব ভালো করে কিন্তু আমি ভেজে তুলেছি। এই যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি কড়া করে। এবার এটাকে তুলে নেব। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, একটা তেজপাতা, লঙ্কা কিন্তু আমি তিতের ডালে ব্যবহার করি না। আর এদিকে একটু আদা আর একটু রাঁধুনি বাটা নিয়ে নিয়েছি। করলাটা এবার আমি তুলে নেব। এদিকে গরম জল একটু বাটি করে বসিয়ে দিয়েছি, ডালে দেবার জন্য লাগতে পারে। কড়াইয়ে করলাটা তুলে আমি এর মধ্যে ফোড়ন দেবো। 5 ফোড়ন আর তেজপাতাটা দিয়ে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। তেজপাতাটা দিয়ে দিলাম। এবার একটু ভাজা হলেই, যেই না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। তেঁতুর ডালে কিন্তু কোনো বেশি মশলা একদমই লাগে না, একটু রাঁধুনি বাটা আর একটু আদা দিলেই হয়ে যায়। এবার এর মধ্যে আমি রাঁধুনি বাটা আর আদাটা দিয়ে আর একসঙ্গে হলুদও দিয়ে দিয়েছি। ভালো করে একটু কষিয়ে তারপর এর মধ্যে আমি ডালটা ঢেলে দেবো। এই যে মশলাও কিন্তু আমার কষা হয়ে গেছে, ওই যে সাইড থেকে তেল ছাড়ছে। এবার ডালটাকে এর মধ্যে আমি ঢেলে দেবো। এই যে হাফ সিদ্ধ করে ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। নুন আর হলুদ কিন্তু আগেই আমি দিয়েছি। আর এখন দেবো না, আর একটু গরম জল এর মধ্যে ঢেলে দেবো, আর একটু জল লাগবে। ডালটা কিন্তু খুব ঘন করব না, খুব পাতলাও করব না, মিডিয়াম রাখবো। এবার ডালটা ঢেকে দেবো। ঢেকে দিলাম। ডালটা ভালো করে ফুটে উঠলেই আমি করলাগুলো দিয়ে নাবিয়ে নেব। এই যে ভালো করে ফুটে গেছে, এই যে ডাল কিন্তু আমার হয়ে গেছে। এবার করলাটা দিয়ে আর সামান্য একটু মিষ্টি দিয়ে নাবিয়ে নেব। তাহলেই কাঁচা মুগ ডাল দিয়ে করলা দিয়ে তেঁতুর ডাল একদম রেডি। এই যে ডাল কিন্তু আমার হয়ে গেছে। তেঁতুর ডাল, মুগ ডাল দিয়ে তেঁতুর ডাল একদম রেডি। তোমাদের যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই যে নাবানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তেঁতুর ডাল একদম রেডি। তেঁতুর ডাল কিন্তু মুগ ডালটা ভেজে করলে একদমই ভালো লাগে না, কাঁচা দিয়ে করলে পেটও ঠান্ডা থাকে আর ভালো লাগে।